এ আজিম, অনেক তো মোবাইল দিয়ে ফেসবুক পেজে রিলস আপলোড করা শেখালি, পারলে এবার পিসি দিয়ে আপলোড করা শেখাতো। ঠিক আছে, চলেন তাহলে এবার মোবাইল টোবাইল রেখে পিসি বা কম্পিউটার ল্যাপটপ দিয়ে আপনি কিভাবে আপনার ফেসবুক পেজে বা ফেসবুকে রিলস আপলোড করতে পারবেন সেটা দেখে নেওয়া যাক। সো এটা করার জন্য আমরা সরাসরি চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাইফুর রহমান আজিম নামে যে একটা পেজ আছে, সেই পেজে আমরা কিন্তু অনেকদিন যাবত এখন আসলে রিলস আপলোড করা শুরু করেছি এবং উই আর গেটিং ভেরি গুড ভিউজ অন রিলস। ঠিক আছে, আমরা ভালো ভিউজও পাচ্ছি আস্তে আস্তে। সো আপনারাও কিন্তু রিলস আপলোড করা উচিত। সো আপনাদের মধ্য থেকে আসলে যারা কম্পিউটার ব্যবহার করেন তারা অনেক সময় কিন্তু কম্পিউটারে এডিটিং করে কম্পিউটার দিয়েই আপনার ফেসবুক পেজে রিলস আপলোড করতে চান। সো তাদের জন্যই, তাদের মধ্য থেকে কেউ একজন হয়তো বা আমাকে আজকে ঘুমে এসে বলে গেল যে পারলে শেখা, চলুন তাহলে শিখে নেওয়া যাক। ঠিক আছে, সো আমরা সরাসরি চলে যাব ফেসবুক স্টুডিওর যে লেটেস্ট ভার্সন মেটা বিজনেস সুইটে। মেটা বিজনেস সুইটে আমরা লগ ইন করার পরে এইখানে এরকম একটা সেকশন পাবো বা ইন্টারফেস পাবো। এই ইন্টারফেসে এসে আপনি ক্রিয়েট রিলস একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে আপনার সামনে চলে আসবে রিলস আপলোড করার অপশন, যেখান থেকে আপনি এখানে অ্যাড ভিডিও যে সেকশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাড ভিডিও সেকশনে এসে আপনার রিলসটাকে সিলেক্ট করতে হবে। সো রিলসটাকে আমরা সিলেক্ট করার জন্য যেখানে আমাদের রিলসটা আছে যেই ফোল্ডারে, সেখান থেকে গিয়ে জাস্ট আমরা সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আমাদের রিলসটা কিন্তু আসলে দেখানো হচ্ছে বা প্লে করা হচ্ছে এবং এইখানে আমাদের রিলসটা কতটুকু আপলোড হয়েছে সেটা দেখাচ্ছে। সো এটা আপলোড করার ক্ষেত্রে এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপশন রিলস, আপনার রিলসে আপনি যে ক্যাপশনটা দিতে চাচ্ছেন সেই ক্যাপশনটা এখানে দিতে হবে। সো তার আগে বলে নিই, আপনার যে রিলসটা আপনি তৈরি করবেন সেই রিলসটা অবশ্যই যেন ভার্টিক্যাল সাইজের হয়, মানে 1920x1080 যেই সিস্টেমে আপনি আসলে ভিডিও তৈরি করতেন সেই সিস্টেমে না করে সেটা উল্টো হবে 1080x1920, যেটা আপনি আসলে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এটা আপনার অ্যাসপেক্ট রেশিওটা হবে 9:16। এই অ্যাসপেক্ট রেশিওতে আপনি যখন আসলে রিলসটা আসলে আপলোড করতে যাবেন তখন এইভাবে কিন্তু আপলোড হবে, যেই প্রিভিউটা আপনি ডান পাশে দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আমরা ক্যাপশন দিয়ে দিব। ক্যাপশনটা আমরা অলরেডি লিখে রেখেছিলাম, সেই ক্যাপশনটা এইখানে এনে দিচ্ছি। ওকে, ক্যাপশনটা আমরা এখানে পেস্ট করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে ডান লিখে তারপরে কি ভয়ঙ্কর, এই জিনিসটা আসলে আমি টাইটেল দিতে চাচ্ছি। সো এখানে আমি কিছু ফেসবুক পেজ, ফেসবুক মিস্টেক, স্প্যাম, ফেসবুক টিপস এরকম কিছু হ্যাশট্যাগ ইউজ করেছি, যেই হ্যাশট্যাগুলো খুবই কার্যকর আপনার ভিডিওকে আরও স্প্রিডলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই জন্য টাইটেলই আমি হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি। দেন আপনি এখান থেকে আপনার যেই রিলসটা আছে এই রিলসের আছরে ফ্রেমটা কি দিতে চাচ্ছেন অ্যাজ এ থাম্বনেইল, সেই ফ্রেমটা এখান থেকে আপনি সেট করতে পারেন। যেমন আমরা এখান থেকে খুঁজে খুঁজে দেখি যে আসলে কোন ফ্রেমটা আমার থাম্বনেইলের জন্য বেটার হতে পারে। ঠিক আছে, সো খোঁজার পরেও যদি আপনি ভালোভাবে না পান, এখান থেকে চুজ ফ্রেমে এসে আপনার ভিডিওর যে ফ্রেম আছে সেই ফ্রেম থেকে চুজ করে দিতে পারেন। যেমন আমরা দিয়ে দিচ্ছি এই যে ডান, এই ডান লেখাটা আমি আসলে অ্যাজ এ ফ্রেম হিসেবে, থাম্বনেইল হিসেবে আমি এটা সেভ করে দিচ্ছি। এখন এটা থাম্বনেইল হিসেবে সেভ হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু এখান থেকে আপলোড সেকশন আছে, এইখান থেকে এসে আপনি যদি কোনো কাস্টমাইজ করা ইউটিউব থাম্বনেইলের মতো কোনো থাম্বনেইল সেট করতে চান সেটাও কিন্তু সেট করতে পারবেন। সো আমাদেরটা কিন্তু আমরা অলরেডি এখানে সেট করে রেখেছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে এসে চুজ থাম্বনেইলে এসে এই যে এটাকে আমরা সেট করেছি, আমরা সেভ থাম্বনেইল দিয়ে দিব, সেট হয়ে গেছে। এখান থেকে আপনি চাইলে নিচে এসে কোলাবোরেটর নেম অ্যাড করতে পারবেন। অ্যাজ লাইক আপনি যখন ফেসবুকে আসলে ভিডিও আপলোড করতে চান তখন কিন্তু এখানে কোলাবোরেটর অপশন থাকে, সেটা অ্যাড করতে পারেন। এখানেও আপনি কিন্তু সেটা চাইলে ইউজ করতে পারবেন। সো এখানে হ্যাশট্যাগ ইউজ করার জন্য উপরে কিন্তু হ্যাশট্যাগের অপশন রয়েছে এবং আপনি চাইলে এখান থেকে ইমোজিও ইউজ করতে পারেন। যেমন এখানে ইমোজির আইকন রয়েছে, এখানে ক্লিক করে আপনি ইমোজি ইউজ করতে পারবেন। ঠিক আছে, সো এই ইমোজিটা আমরা দিয়ে দিচ্ছি। ইমোজিটাকে আমরা কি ভয়ঙ্করের পরে দিচ্ছি। ঠিক আছে, দেন আমরা আমাদের এটাকে কিন্তু কমপ্লিট করেছি। কমপ্লিট হয়ে গেলে জাস্ট আমরা নেক্সট আইকনে চলে যাব। নেক্সট আইকনে যাওয়ার পরে এখান থেকে আপনাকে অডিও যদি আপনি অ্যাড করতে চান, অডিও অ্যাড করলে আপনার রিলস অনেক সময় মনিটাইজেশন পায় না, সেই জন্য আমি এটা স্কিপ করতে বলবো। অরিজিনাল কন্টেন্ট বা অরিজিনাল রিলস আপলোড করলেই আপনি কেবল মনিটাইজেশন পাবেন। অডিও যদি আপনি এনহ্যান্স করতে চান আপনার ভিডিওর, সেই অডিও এনহ্যান্সমেন্টটা আপনি চাইলে এখান থেকে করতে পারেন। বাট যদি বাই ডিফল্ট আপনার রিলসের মধ্যে অডিওটা ভালো থাকে তাহলে সেটা আর করা দরকার নেই। দেন এখান থেকে ক্রপ, আপনি যদি চান এটাকে ক্রপ করতে পারবেন যদি ক্রপ করা আগে থেকে না থাকে। এখান থেকে টেক্সট অ্যাড করতে চাইলে সেটাও অ্যাড করতে পারবেন। যেমন আপনি এখানে যদি কোনো টেক্সট নতুন করে অ্যাড করতে চান, এখান থেকে ফন্ট সাইজ কমাতে বাড়াতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে পারবেন এবং মাল্টিপল টেক্সট অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড নিউ টেক্সট অপশনে গিয়ে টেক্সট অ্যাড করতে পারবেন। এবং ট্রিম করতে চাইলে আপনার ভিডিওটাকে যদি আপনি এখান থেকে ট্রিম করতে চান, যে আপনি আগে পরে বা সামনে বা পেছন থেকে কোনোটা
অংশটা কেটে দিবেন সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। বাট আমাদের এই কাজগুলো কোনোটাই নেই, সেই জন্য আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে শেয়ার নাও, শিডিউল এবং সেভ অ্যাজ ড্রাফট তিনটা অপশন আছে। আপনি চাইলে সরাসরি এখন শেয়ার করতে পারেন, শিডিউল হিসেবে আপলোড করতে পারেন এবং সেভ অ্যাজ ড্রাফট হিসেবে রাখতে পারেন। শিডিউল মানে হচ্ছে আপনি আগামীকাল অমুক সময় ভিডিওটা পাবলিশ করতে চাচ্ছেন, নির্দিষ্ট একটা টাইম সিলেক্ট করে দিয়ে সেই ডেট অনুযায়ী আপনার ভিডিওটা অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যাবে, সেটা আপনি করে দিতে পারেন। অথবা আপাতত ড্রাফট হিসেবে সেভ করে রাখবেন, পরবর্তীতে আপনি এটা আপনার মতো করে পাবলিশ করবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন আর্ন মানি, সেট আপ মনিটাইজেশন ফর ইউর রিলস, আর্ন মানি ফ্রম অ্যাডস অন ফেসবুক রিলস। তো আমাদের ফেসবুক রিলসে অটোমেটিক্যালি আসলে মানে অ্যাড আসছে এখন, যার কারণে আমাদের এটা ইনেবল করা আছে। ফেসবুক রিলস থেকে আমরা আর্ন করছি এবং স্টার মনিটাইজেশন থেকেও আমরা আর্ন করার অপশনটা ইনেবল করে রেখেছি। এই দুইটা অপশন যদি আপনার মনিটাইজেশন না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু পাবেন না। এরপরে দেখতে পাচ্ছেন যে অ্যাড টু এ প্লেলিস্ট, আপনার যদি কোনো প্লেলিস্ট থাকে মানে শর্টসের সেকশনে ক্রিয়েট করা, সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। যেমন আমাদের ক্রিয়েট করা আছে ফেসবুক টিপস হিসেবে, আমরা সেটা সিলেক্ট করে দিয়েছি। এবং এইখানে আরেকটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে কানেক্ট ইউর রিল টু এ ভিডিও। আপনি চাইলে আপনার কোনো রিলকে কিন্তু সরাসরি আপনার একটা ভিডিওর সাথে এখান থেকে কানেক্ট করে দিতে পারবেন, যেটা আসলে খুবই অ্যামেজিং। এই অপশনটা খুবই দুর্দান্ত, এতে করে আপনার রিলসের ভিউ তো হবেই এবং নতুন যদি কোনো ভিডিওতে আপনি নতুন করে এই রিলস থেকে ভিউজ দিতে চান, সেটাও আপনি এখান থেকে আপনার যে কোনো একটা ভিডিওকে সিলেক্ট করে দিয়ে কিন্তু আসলে করতে পারেন। সো আমরা যদি এইখান থেকে ধরে নিচ্ছি যে এমন একটা ভিডিও দিব যে ভিডিওটা আসলে এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট, যেমন মোবাইল দিয়ে রিলস আপলোড করবেন যেভাবে, সো এটা যদি আমরা অ্যাড করে দিই, এটা কিন্তু অ্যাজ এ কন্টেন্ট হিসেবে অ্যাড হয়ে যাবে। বাট আপাতত আমরা অ্যাড করছি না, সেজন্য আমরা এটা অফ রাখছি। আপনি যখন আপনার সিমিলার কোনো কন্টেন্টের মতো করে কোনো কিছু আপলোড করবেন এবং দুইটা কন্টেন্ট যদি একই রকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনার বড় কন্টেন্টকে আসলে অ্যাজ এ রেফারাল লিঙ্ক হিসেবে ইউজ করার জন্য আপনি আপনার রিলসে কানেক্ট ইউর রিল টু এ ভিডিও যে অপশনটা আছে এটা ইনেবল করে সেটা কানেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, এরপরে হচ্ছে অ্যালাউ ফেসবুক রিমিক্সিং। আপনি যদি রিমিক্সিং অ্যাড করতে চান আপনার রিলকে, সেটা এখানে অন রাখতে পারেন, আর আপনি যদি অফ রাখতে চান সেটাও করতে পারেন। সো আমরা এটাকে এখন সরাসরি শেয়ার করে দিব। আমরা একটু দেখে নিচ্ছি যে আমাদের আসলে টাইটেলটা ঠিক আছে কিনা। ডান, কি ভয়ঙ্কর, ঠিক আছে, সব কিছু ঠিক আছে, যেহেতু সব কিছু ওকে। সো আমরা যদিও এখন আসলে রাত 11:12 বাজে, বাট আপনাদেরকে দেখানোর জন্য আমরা এটাকে এখানেই শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, সো আমরা এখানে শেয়ারে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে ইট মে টেক সামটাইমস, এটা দেখাচ্ছে আমাদেরকে, এটা কিছু সময় নিতে পারে। সো সময় নেওয়ার পরে আমাদের যে ফেসবুক পেজ আছে সেই পেজে কিন্তু এই জায়গাটায় এসে আবার এই রিলটাই আপলোড হয়ে যাবে। এখন এই পর্যন্ত এইটুকু আছে, এরপরে আমাদের পেজের যে মানে হোম পেজ আছে বা ফিড আছে সেখানেও চলে আসবে এবং রিলস অপশনেও কিন্তু আমাদের নতুন এই পোস্টটা আপলোড হয়ে যাবে, যেটা আপনারা একটু পরে বা পরবর্তীতে যদি সেটা চেক করতে চান আমাদের এই ভিডিও থেকে বের হয়ে আমাদের ফেসবুক পেজে গিয়ে কিন্তু চাইলে দেখে নিতে পারেন। ঠিক আছে, সো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি হেল্পফুল হয়েছে, বিশেষ করে যারা ফেসবুক পেজে রিলস আপলোড করার ক্ষেত্রে কম্পিউটার, ল্যাপটপ বা পিসি ব্যবহার করেন তাদের জন্য। অনেকেই অনেকদিন যাবত বলছিলেন যে ভাইয়া পিসিতে আমরা কিভাবে আসলে রিলস আপলোড করব সেটা যদি দেখাতেন, তাই আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখিয়েছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো এবং লাইক করতে ভুলবেন না। আপনার ওয়াল থেকে ভিডিও শেয়ার করতে ভুলবেন না। আমরা এরকম অনুপ্রেরণা আপনাদের কাছ থেকে সবসময় এঙ্গেজমেন্টের মাধ্যমে পেলে অবশ্যই কিন্তু দুর্দান্ত সকল ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অলে প্রেস করে রাখতে ভুলবেন না, তাহলে আমাদের নতুন নতুন সব ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।